বিগত তৃণমূল সরকারের আমলে রাজ্যের শিক্ষার বেহাল অবস্থা আমরা বারবার তুলে ধরেছি। ভাঙা স্কুল বাড়ি, শিক্ষকের অভাব, বেহাল ক্লাসরুমের ছবি নতুন সরকারের সামনে তুলে ধরার দায়িত্ব নিয়েছি আমরা। আজ খানাকুলের পার 24পুরে নিয়ে যাব। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. জুনিয়র হাই স্কুলে 13 জন মাধ্যমিক দিয়েছিলেন, 10 জুনে পাশ করেছেন 6 জন, ফেল করেছেন 7 জন। এবার ভাবতেই পারেন কেন স্কুলটার এই দশা। এ যেন এক অন্য স্কুলের অন্য রুটিন, যেখানে স্কুল আছে কিন্তু শিক্ষক নেই। তবুও জোড়াতালি দিয়ে স্কুল চলছে। মাধ্যমিক পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়ানোর কাজ চালাতে ডাকা হচ্ছে প্রাথমিকের শিক্ষকদের। তার ফলটা যে কি হতে পারে তা হাড়ে হাড়ে বোঝা যাচ্ছে খানাকুলের ওই স্কুলের মাধ্যমিকের রেজাল্ট থেকে। মাধ্যমিকের পরীক্ষার্থী মাত্র 13 জন, যাদের মধ্যে পাশ করেছে 6 জন। ফেলের সংখ্যা 7, সর্বোচ্চ নম্বর 274, আর অঙ্কে লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর 25। প্রাইমারি স্কুলের মাস্টারগুলোই হাই স্কুলের ওরা পড়াশোনা করাচ্ছে। প্রাইমারি স্কুলের যে স্যার, যে মাধ্যমিকের অঙ্ক, সে অঙ্ক কেন, বিজ্ঞান সব সাবজেক্টে কিভাবে পড়াবে সেইগুলো? তারা কি এই ব্যাক পাবে না তো ভালো নাম্বার করবে? এখানে কিন্তু ভালো স্টুডেন্ট নেই, ওই আসছে ওরকম পড়াশোনা হচ্ছে চলে যাচ্ছে। ছাত্রছাত্রী থেকে গ্রামবাসী, খানাকুলের পার 24পুরের জুনিয়র হাই স্কুলের বেহাল দশা নিয়ে ক্ষুব্ধ সবাই। 3 বছর আগে 3 জন স্থায়ী শিক্ষক অন্যত্র উৎসশ্রী প্রকল্পের জন্য চলে গিয়েছেন। ফলে শিক্ষক সংখ্যা শূন্য হয়ে যায়। এমতাবস্থায় গ্রামের 2 জন শিক্ষিত যুবক শতাধিক ছাত্রছাত্রীর ক্লাস নেন বিনা পয়সায়। আমরা 2 জন আছি স্কুলটা এই রকম দুর্ব্যবস্থা দেখে প্রায় আমরা 6 বছর করছি। উনি হচ্ছে 8 বছর, আমি প্রায় 6 বছর এইরকম করে চালিয়ে যাচ্ছি। তো স্যারেরা যখন অন্য জায়গায় সব কাছাকাছি বাড়িতে চলে গেল, বাড়ির কাছাকাছি স্কুলে, তখন স্কুলে জিরো, কোনো স্যার নেই। স্কুলে বর্তমান অবস্থা খুবই খারাপ। প্রাথমিক বিদ্যালয় থেকে 3 জন টিচারকে নিয়ে আসা হয়, আর এখন আমরা 3 জন আছি, ফিস সার্ভে দিচ্ছি। গ্রামবাসীদের দাবি, প্রশাসনের উদ্যোগেই 3 প্রাথমিক শিক্ষককে স্কুলে পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু মাধ্যমিকের ছাত্রছাত্রীদের পড়াতে গিয়ে তারাও হিমশিম খেয়েছেন। প্রাথমিক স্কুলে স্যারেরা তোমাদের কি পড়ায়? পড়ায় তো ইংলিশ, বিজ্ঞান আর সব পড়ায়। পড়াতে কি পারে? না, পারেন। ওরা তো প্রাইমারি স্কুলে স্যার, ওরা বোঝাবে কি করে যে আমরা তো মাধ্যমিক দেবো, আমাদেরকে কিভাবে পড়াবে? এরকম ভাবে কি হাই স্কুল চলে? খানাকুলের এই প্রত্যন্ত গ্রামে বেশিরভাগ বাসিন্দাই দিনমজুরি করে সংসার চালান। ফলে তাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ করার একমাত্র ভরসা এই সরকারি স্কুল। সরকার বদলে তাই সেই স্কুলের হাল ফেরার আশায় দিন গুনছেন পার 24পুরের মানুষ। প্রথম প্রশাসনিক বৈঠক করতে আজ ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী দুপুর 1টায় ডায়মন্ড হারবারে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবারে বিধায়কদেরও ডাকা হয়েছে বৈঠকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্রে প্রশাসনিক কর্মসূচি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবারে মানুষের জন্য একাধিক প্রকল্প বা উন্নয়নমূলক ঘোষণা করতে পারেন শুভেন্দু অধিকারী। আগামী 21শে মে ফলতায় ভোট, আজ ফলতায় কর্মী সভা শুভেন্দু অধিকারী। 19শে মে প্রচারের শেষ দিনে ফলতায় রোড শো করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ফলতায় ভোট, আজ ফলতায় কর্মী সভা শুভেন্দু অধিকারীর। 19শে মে প্রচারের শেষ দিনে ফলতায় রোড শো করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার চলে যাবো শুভেন্দুর কাছে। শুভেন্দু, নতুন বিজেপি সরকার আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই প্রথম কর্মী সভা হতে চলেছে ফলতাতে। তার আগে ওখানকার পরিবেশটা, কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যে উৎসাহ কিরকম দেখছো? দেখো, শুভেন্দু অধিকারী আসার কথা শোনার এই প্রকল্পে এই যে কর্মসূচি ঘোষণার পর থেকেই কিন্তু কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ রয়েছে প্রবল। এবং বেলা 1টা নাগাদ শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবারে প্রথম আসবেন। তিনি 3টি পুলিশ জেলা, ডায়মন্ড হারবার, সুন্দরবন এবং বারুইপুর, এই 3টি পুলিশ জেলার পুলিশ আধিকারিক এবং দক্ষিণ 24 পরগনার জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে এক দফা বৈঠক করবেন। এছাড়াও ডায়মন্ড হারবার লোকসভার বিভিন্ন বিধায়ককে ডাকা হয়েছে, কারণ ডায়মন্ড হারবার লোকসভাতে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের কাজকর্ম চলছে, যেমন নদী বাঁধ সৌন্দর্যায়ন, বিভিন্ন প্রকল্প, এবং সেগুলোর অগ্রগতি কী রয়েছে সেগুলো খতিয়ে দেখবেন এবং পর্যালোচনা বৈঠক হবে যে আর কি কি করা প্রয়োজন। তারপর শুভেন্দু অধিকারী এই পর্যালোচনা প্রশাসনিক বৈঠক থেকে একাধিক কর্মসূচি এবং একাধিক প্রকল্পের ঘোষণা করতে পারেন। এরপর সেখান থেকে তিনি সোজা চলে যাবেন ফলতা বাস স্ট্যান্ডে। সেখানে একটি জনসভা রয়েছে। ফলতায় পুনর্নির্বাচন রয়েছে 21শে মে। ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে শুভেন্দু অধিকারী আজকে একটি কর্মী সভা করবেন এবং জনসভা করবেন, এবং সেখানে কিন্তু মানুষজনের প্রচুর ভিড় হতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও শুভেন্দু অধিকারী যখন ডায়মন্ড হারবারে ঢুকবেন, তাকে আমন্ত্রণ জানানোর জন্য, তাকে অভ্যর্থনা জানানোর জন্য তাকে কিন্তু প্রচুর কর্মী সমর্থকরা জড়ো হতে পারে। তার জন্য ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকেও কিন্তু সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও যে আবাসনে, যে আবাসিক হোটেলে যে পর্যালোচনা প্রশাসনিক বৈঠক চলবে, সেখানেও কিন্তু কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। ধন্যবাদ শুভেন্দু। করবেন না মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি পুলিশের সাথে বৈঠক করবেন না তো কি তিনি সমাজ বিরোধীদের সাথে বৈঠক করবেন নাকি মমতা ব্যানার্জির মতো? প্রশাসনিক সভা মানে প্রতিহিংসা চরিতার্থ করার জায়গা, এটা বোধহয় গত 15 বছরে প্রতিষ্ঠিত হয়েছে। প্রশাসনিক দায়িত্বে তিনিও আছেন, তারও ওখানে হয়তো আমন্ত্রণ থাকবে, তারও দায়িত্ব ওখানে গিয়ে কথা বলা। হ্যাঁ, প্রতিহিংসা যান মেটানোর জনতা মিটিয়ে দিয়েছে, আর আলাদা করে প্রতিহিংসা মেটানোর কোনো প্রয়োজন নেই। মরা মেরে খুনের দায় কারণ নেবার দরকার। এসএসকেএম সহ সব সরকারি হাসপাতালে বেড বাড়ানোর সিদ্ধান্ত এসএসকেএম এর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য বৈঠকে বড় সিদ্ধান্ত, কোথায় কত বেড খালি জানতে চালু হচ্ছে রিয়েল টাইম ডিসপ্লে। বেডের তথ্য জানতে চালু হচ্ছে সেন্ট্রাল মনিটরিং সিস্টেম। বেড নিয়ে কেন্দ্রীয় সরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি করবে রাজ্য। ডাবল ইঞ্জিন সরকারের ডাবল এফেক্ট বাংলার স্বাস্থ্য পরিষেবায়। স্বাস্থ্যের অসুখ দূর করতে কেন্দ্র রাজ্য একসঙ্গে কাজের বার্তা। হাসপাতালে দালাল রাজ বন্ধে কড়া শুভেন্দু সরকার। 31শে মের মধ্যে সব ডাক্তার নার্সদের সচিত্র রঙিন পরিচয়পত্র। সরকারি হাসপাতালে নিরাপত্তায় আরও জোর। এসএসকেএমের বৈঠকের রূপরেখা বাতলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিলোত্তমার প্রসঙ্গ টেনে সুরক্ষায় ফাঁক রাখতে নারাজ শুভেন্দু অধিকারী। আলোচনা হলো স্বাস্থ্য দপ্তর ভালোভাবে ঢেলে সাজানোর, আর কিছু না। সেটা আমার মনে হয় যখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে হাসপাতালটায় প্রেসের জায়গা নয়, সেটা আলোচনা হলো স্বাস্থ্য দপ্তর ভালোভাবে ঢেলে সাজানোর, আর কিছু না। দেখুন, পশ্চিমবঙ্গে যে দীর্ঘদিন ধরে মানুষ একটা যে স্বাস্থ্য অব্যবস্থা দেখেছি, দালাল রাজ চলছে বিভিন্ন সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজগুলোতে, এর অবসান ঘটাতে হবে। কোনো ধরনের রাজনীতি, কোনো ধরনের দালাল রাজ যেন সরকারি হাসপাতালে না চলে। সরকারি হাসপাতালে যাতে রোগীরা পরিষেবা পায় এবং একদম সবথেকে সর্বোচ্চ মানের যে পরিষেবা পায় তার সুবন্দোবস্ত করতে বলেছেন। ওষুধের গুণমান প্রত্যেকটা জায়গা আলাদা করে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। বেড যেখানে বেড কম আছে সেখানে বেড বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তার জন্য যা যা করণীয় সেগুলো যাতে করতে নির্দেশ দিয়েছেন সম্মানীয় প্রিন্সিপাল এবং এমএসভিপিদের।